নমস্কার বন্ধুরা, তোমাদের রিসেন্ট সময়ে তোমরা জানতে পারছো যে অ্যাকর্ডিং টু তোমাদের জেক্সপো বললে ভুল হবে, ফার্স্ট ইয়ার ইনফরমেশন ব্রাউচার এবং সেকেন্ড ইয়ার ইনফরমেশন ব্রাউচার ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। তো এরপর তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ তার ডেট হিসেবে তোমরা জানো যে 4 এপ্রিল 2024 থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চালু হচ্ছে, চলবে 20 মে 2024 পর্যন্ত। এই ডেটাগুলো তোমরা অলরেডি পেয়ে গিয়েছো। তো আমার যে দুটো বিষয় মনে হয়েছে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন, কারণ প্রিভিয়াস ইয়ারে সব থেকে বেশি স্টুডেন্ট যে দুটি প্রবলেম ফেস করেছে সেই দুটো প্রবলেম নিয়ে কথা বলা এবছরের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। তো সেই হিসেবেই আমি তোমাদের সাথে কথা বলবো। তাই যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই দুটো বিষয় জানা প্রয়োজন আছে, তাহলে ভিডিওতে শেষ পর্যন্ত তোমাকে থাকতে হবে। তো দেখো, শুধুমাত্র এই বছর বলে নয়, প্রত্যেক বছরই কিন্তু এই জেক্সপো ভোকলেটের যে ইনফরমেশন ব্রাউচার সেটা কিন্তু বেরোয় এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এর থেকে উপকার পায়, কারণ এই ইনফরমেশন ব্রাউচারের মধ্যে এর পরবর্তীকালে সমস্ত নোটিফিকেশান, অর্থাৎ সবার প্রথমে যেমন অনলাইন ফর্ম ফিল আপ, মার্ক সাবমিশন, মেরিট লিস্ট পাবলিশ, কাউন্সিলিং প্রসেস, কলেজ অ্যাডমিশান, ডকুমেন্টেশন, এগুলো সম্বন্ধে লেখা থাকে। সেটার জন্য কিন্তু এই ইনফরমেশান ব্রাউচার খুব খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় প্রত্যেকটা জেক্সপো ভোকলেট অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের জন্য তো অবশ্যই, এবং যারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তোমাদের সোশ্যাল মিডিয়ায় সাহায্য করছে তাদের জন্য। বাট দেখো, যদি আমি প্রিভিয়াস ইয়ারের কথা বলি, তাহলে প্রিভিয়াস ইয়ারের যে দুটো প্রবলেমের কথা আমি বলছিলাম, তার প্রথম প্রবলেম হচ্ছে যে তোমাদের পেমেন্ট রিলেটেড ইস্যু। যদি আমাকে বলো যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আগের অ্যাকাডেমিক সেশনে বা 2023-24 শিক্ষাবর্ষে সব থেকে বেশি কোন প্রবলেমটি ফেস করেছে, তাহলে আমি বলবো যে তাদের সব থেকে বেশি প্রবলেম হয়েছে কিন্তু তোমাদের এই অ্যাডমিশন ফি পেমেন্টের সমস্যা। পেমেন্টের সমস্যার মূলত অনেকগুলো যদি আমাকে সম্ভাব্য কারণ বলো, তার মধ্যে এখানেও দুটো কারণ উঠে আসে। প্রথম কারণ হচ্ছে, দেখো, সার্ভার ইস্যু। সার্ভার রিলেটেড প্রচুর ইস্যু থাকে, আর তোমাদের স্টুডেন্টদের মধ্যে একটা বিরাট অংশেরই বক্তব্য যে তারা কিন্তু একবারে প্রথমের দিকেই ফর্ম ফিল আপটা করে নিতে চায়। দেখো, তোমাদের কিন্তু যদি 4 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ চালু হয়, ফর্ম ফিল আপ চলবে 20 মে পর্যন্ত। তাহলে এপ্রিল মাসটা আমি ধরছি, তোমার মে মাসে তুমি সময় পাচ্ছ না, লেটসে আমি ধরে নিচ্ছি, তাহলে এপ্রিল মাসটা পুরোটা সময় আছে। তো এপ্রিল মাসে তোমরা ধীরে সুস্থে কিন্তু তোমাদের এই অনলাইন ফর্ম ফিল আপটা করতেই পারো। কিন্তু দেখা যাবে যে স্টুডেন্টদের বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু এই 4 তারিখ বা 5 তারিখেই ফর্ম ফিল আপ করতে যাচ্ছে। সেক্ষেত্রে সার্ভারে কিন্তু প্রচুর প্রচুর ইস্যু জেনারেট হয়, কারণ দেখো, প্রত্যেকটা সার্ভারের একটা লিমিট থাকে। বাট তখন কিন্তু তোমরা জানো যে প্রচুর স্টুডেন্ট একসাথে যখন কোনো সার্ভারে প্রবেশ করে তখন কিন্তু সার্ভার ডাউন হতে পারে। তাছাড়া আবার অনেক ক্ষেত্রে কিন্তু তথ্য চুরিরও ভয় থাকে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই একটু সময় নেবে। এই রিলেটেড কিন্তু ইস্যু প্রিভিয়াস ইয়ারের দাদা দিদিরা ফেস করেছে। আর দ্বিতীয় যদি কারণ আমি তোমাদের বলি, তো তোমরা অনেকেই জানো যে কিন্তু তোমাদের পেমেন্ট রিলেটেড ইস্যু হয়েছে এবং সেই ইস্যুগুলো সলভ করতে তোমরা হয়তো শনিবার বা রবিবার সেই সময় টাইম পেমেন্ট করছো। সেক্ষেত্রে তোমার ইস্যু হলেও কিন্তু তুমি ব্যাংকেও যেতে পারছো না, সেক্ষেত্রেও কিন্তু অনেক ইস্যু কিন্তু স্টুডেন্টদের হয়েছে। আর আমি বলবো যে তোমাদের ধরো তুমি ডেবিট কার্ড থেকে পে করছো বা ক্রেডিট কার্ড থেকে পে করছো বা নেট ব্যাঙ্কিং ইউপিআই থ্রুতে পেমেন্ট করছো, তার আগে তোমরা দেখে নেবে যে সব ঠিকঠাক রয়েছে কি না, নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিকঠাক রয়েছে কি না, এই জিনিসগুলো দেখে নেবে। কারণ সত্যি বলতে গেলে প্রিভিয়াস ইয়ারের প্রচুর দাদা দিদিরা তোমাদের এই প্রবলেমটা ফেস করেছে। এমনকি তারা এখনও কিন্তু অনেকেই টাকা রিফান্ড পায়নি কাউন্সিলের কাছ থেকে, ফলে তারা কিন্তু এখনও চিন্তায় আছে। অনেকে কিন্তু 2-3 বার পর্যন্ত অ্যাডমিশনের টাকা কিন্তু তারা পে করেছে, মানে বুঝতে পারছো, তখন 500 টাকাটাকে তাকে কিন্তু 1500 টাকা পর্যন্ত পে করতে হয়েছে। মানে ইস্যু বুঝতে পারছো, প্রচুর ইস্যু কিন্তু আগের ইয়ার জেনারেট হয়েছে। তাই এটা খুব খুব সম্ভবত মাথায় রেখে তোমরা কিন্তু এই কাজটা করবে। আমি তোমাদের বলে গেলাম দাদা হিসেবে, তোমরা এটাকে একটু ফলো করবে। এটা প্রথম হলো। আর দ্বিতীয় যে ইস্যুটা স্টুডেন্টরা ফেস করেছে, এটা একটা মারাত্মক ইস্যু বলে আমার মনে হয়। তোমরা কিন্তু এটাতে একদমই তোমরা এই ইস্যুটাকে নিয়ে ভাববে। দেখো,
এসসি এসটি বা ওবিসি বা ওমেন্সদের জন্য আলাদা করে প্রত্যেকের সংরক্ষণ রয়েছে। অ্যাজ কম্পেয়ার টু জেনারেল স্টুডেন্টদের কিন্তু কোনো রকম কোনো সংরক্ষণ নেই। মানে সংরক্ষণ যদি বলার কথা বলো তাহলে সেই ডিস্ট্রিক্ট কোটা সিস্টেম, টিএফডাব্লিউ, ইডাব্লিউএস, ইকোনমিক উইকার সেকশন বা তোমার এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি তুমি যদি স্টুডেন্ট হও সেক্ষেত্রে তুমি কিছুটা সুবিধা পেতে পারো, বাট জেনারেল ক্যাটাগরির অবভিয়াস কোনো কিন্তু সুবিধা নেই। সেক্ষেত্রে দেখো অনেক জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা কি করেছিল প্রিভিয়াস ইয়ারে, তারা কিন্তু এসসি বা এসটি যেটা থাকে সেখানে কিন্তু টিক করে দিয়েছিল, এবং সেক্ষেত্রে তাদের কিন্তু দুটো র্যাঙ্ক পাবলিশ হয়, একটা জেনারেল র্যাঙ্ক আর একটা হচ্ছে এসসি বা এসটি র্যাঙ্ক। বাট তারা যখন কলেজে অ্যাডমিশন নিতে যায় এসসি বা এসটি র্যাঙ্কের ভিত্তিতে, যখন তার অরিজিনাল ডকুমেন্টেশন চাওয়া হয় তখন কিন্তু তারা সেগুলো দিতে পারেনি, ফলে কিন্তু 2023-24 শিক্ষাবর্ষের জন্য তাদের মধ্যে অনেকেরই কিন্তু অ্যাডমিশান পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে গেছে। তাই আমি তোমাদেরকে বলবো, দেখো তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট সেই ক্যাটাগরিটাই পিক করবে, অন্য কোনো ক্যাটাগরি পিক করবে না। আর যদি তুমি ধরো টিডাব্লিউএস, টিউশন ফি, টিডাব্লিউএফ এই সমস্ত বা ইডাব্লিউএস এই যদি স্কিমগুলো চাও, সেক্ষেত্রে কিন্তু যাতে তোমার কাছে পর্যাপ্ত ডকুমেন্টেশন থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। যে কোনো তুমি ক্যাটাগরি হিসেবে যেখানে ফিল আপ করছো তার রেলিভেন্ট ডকুমেন্ট তোমার কাছে থাকা প্রয়োজন, না হলে কিন্তু পরবর্তীকালে অ্যাডমিশন বাতিল হয়ে যেতে পারে, তোমার রেজিস্ট্রেশনও ক্যান্সেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এই দুটি দিক মূলত তোমাদের পেমেন্ট রিলেটেড দিক, এবং 2 নম্বরে হচ্ছে অন্য ক্যাটাগরিতে অ্যাডমিশন নেওয়ার যে ভাবনা, এই দুটো কিন্তু চরম সমস্যা ফেস করেছিল তোমাদের 2023-24 শিক্ষাবর্ষে দাদাদিরা। তোমরা যে কোনো একজন তোমাদের আশেপাশে তো থাকবেই, তাকেও যদি জিজ্ঞেস করো তারা কিন্তু এই ইস্যুগুলো ফেস করেছেই কোনো না কোনোভাবে। তাই তোমরা যাতে এই দুটো ইস্যু ফেস না করো, তাই আমি কিন্তু অনেক আগেই তোমাদের ভিডিও বানিয়ে বলে দিলাম। এখনও 1 মাস মতো কিন্তু বাকি রয়েছে তোমাদের ফর্ম ফিল আপের, বাট ফর্ম ফিল আপের আগেই জেনে নাও প্রিভিয়াস ইয়ারে কী সমস্যাগুলো হয়েছে এবং তার সমাধানগুলোই বা কী কী। আশা করি এরপর আর তোমাদের এই দুটো ইস্যু নিয়ে আর কোনো সমস্যা হবে না, তোমরা খুব সহজভাবেই কিন্তু এগুলোকে পাশ কাটিয়ে যেতে পারবে। আর পেমেন্ট রিলেটেড ইস্যুর ক্ষেত্রেটা আমি বললামই যে তোমরা কিন্তু ইউপিআইয়ের থ্রুতে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবে, সেক্ষেত্রে পেমেন্ট করা অনেক সুবিধাজনক হবে, যেটা প্রিভিয়াস ইয়ারেও হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটা ছোট্ট লাইক দিয়ে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।